আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারব দোয়া কবুলে যে সব নেক আমলের উসিলা ধরা যায় এবং দুরূদ শরীফ পড়ার ফজিলত, এবং ভিডিওর শেষে এমন একটি দুরূদ শরীফ থাকবে যেই দুরূদ শরীফ পড়লে আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন এবং আপনার দোয়াগুলো কবুল করবেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক দোয়া কবুলে যেসব নেক আমলের উসিলা ধরা যায়। দোয়াই ইবাদত, আবার দোয়াকে ইবাদতের মূলও বলা হয়েছে। এই দোয়া কবুলের অনেক গুরুত্বপূর্ণ সময় ও স্থান আছে। যে সময় ও স্থানে দোয়া কবুল হয়, মানুষের দোয়া কবুল হওয়ার জন্য এমন কিছু নেক আছে যেগুলো দোয়া কবুলের জন্য উসিলা। কি সেই সব নেক আমল? সুপ্রিয় দর্শক, অনেকেই দোয়া কবুল হওয়ার জন্য অনেক আমল করেন। অনেক সময় ভুল পদ্ধতি অবলম্বনের কারণে দোয়া কবুল হওয়ার বিপরীতে তা গুনাহের কাজে পরিণত হয়। তাই দোয়া কবুলের জন্য কিছু নেক আমলকে উসিলা হিসেবে গ্রহণ করা যায়। দোয়া কবুলের জন্য বিশুদ্ধ হাদিস সম্মত আমল: 1. কোরআন থেকে যে কোনো অংশ তেলাওয়াত করে দোয়া করা। দোয়া কবুলের নিয়তে নির্ধারিত কোনো সূরা, আয়াত বা কোরআনের কোনো অংশ তেলাওয়াত করার প্রয়োজনীয়তা নেই। সুপ্রিয় দর্শক, দিন রাতে অবসর সময় পেলে নফল নামাজ পড়ে দোয়া করা। রোজা রেখে দোয়া করা। ইফতারের আগে ইফতারি সামনে রেখে দোয়া করা। আল্লাহর জন্য দান সদকা ইত্যাদি নেক আমল করার পর এসব নেক আমলের উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করা। সুপ্রিয় দর্শক, যেভাবে দোয়া করতে হবে, এসব নেক আমলের উসিলায় দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা থাকে। যেমন দোয়া কবুল হওয়ার জন্য এভাবে বলা: হে আল্লাহ, আমার কোরআন খতম, কোরআন তেলাওয়াত, নফল কিংবা ফরজ নামাজ, রোজা, ইফতার, সেহরি এবং দান সৎকার উসিলায় আমার দোয়া কবুল করুন। আমার সব সমস্যা ও প্রয়োজন পূরণ করে দিন। আমাকে সুস্থতা দান করুন, যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করুন ইত্যাদি। সুপ্রিয় দর্শক, যেসব সময়ে দোয়া করা, এছাড়াও দোয়ার শর্তাবলী ঠিক রেখে দোয়া কবুল হওয়ার অধিক সম্ভাবনাময় সময় ও ক্ষেত্রগুলোর প্রতি লক্ষ্য রেখে দোয়া করা। যেমন ভোর রাতে দোয়া করা, যে কোনো নামাজের সেজদায় দোয়া করা, রোজা অবস্থায় দোয়া করা, ইফতারের আগ মুহূর্তে ইফতারি সামনে নিয়ে দোয়া করা। সুপ্রিয় দর্শক, সফর অবস্থায় দোয়া করা, আজান ও একামতের মাঝামাঝি সময়ে দোয়া করা, জুমার দিন আসরের পর থেকে মাগরিবের মাঝামাঝি সময়ে দোয়া করা। এভাবে নিজ বাবা, মা ও নেককার ফরহেজগার ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া। আশা করা যায় মহান আল্লাহ এসব পদ্ধতি ও উসিলা গ্রহণকারীর সব হালাল ও বৈধ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে উল্লিখিত উপায় ও পদ্ধতি অনুকরণ করে দোয়া করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, দোয়া কবুলের দুরূদ পাঠের গুরুত্ব। দোয়া কবুলের অন্যতম উপাদান হলো আল্লাহ তাআলার প্রশংসা করা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। আল্লাহর প্রশংসার পর দুরূদ পাঠের বরকতেই আল্লাহ তাআলা মানুষের দোয়া কবুল করেন। সুপ্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ ব্যতীত দোয়া করলে সে দোয়া কবুল না হয়ে লুকায়িত অবস্থায় থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠের তাগিদ দিতে গিয়ে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার নবীর উপর রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতাগণ নিষ্পাপ নবীর জন্য ক্ষমা প্রার্থনা করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপর দরুদ পাঠ করো এবং তার প্রতি সালাম পাঠাও। সূরা আহজাব আয়াত 56। সুপ্রিয় দর্শক, এই আয়াতে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদা ও সম্মানের কথা বর্ণনা করেছেন।
যে মর্যাদা আসমানে উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরেশতাদের কাছেও বিদ্যমান, আর তা হলো আল্লাহ তাআলা ফেরেশতাগণের কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম ও প্রশংসা করেন এবং তার উপর রহমত বর্ষণ করেন, এবং ফেরেশতাগণও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চ মর্যাদার জন্য দোয়া করেন। সুপ্রিয় দর্শক, অতঃপর আল্লাহ তাআলা বিশ্ববাসীকে নির্দেশ প্রদান করেছেন যেন তারাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে। হাদিসে পাকে বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালামের নিয়ম তো জানা আছে, কিন্তু আমরা দুরূদ পড়ব কিভাবে? এই প্রশ্নের উত্তরে প্রিয় নবী দুরূদ ইব্রাহিম যা নামাজে পাঠ করা হয় তা বর্ণনা করেছেন, বুখারী শরীফের হাদিস। সুপ্রিয় আমার দিনী ভাই ও বোনেরা, আল্লাহর নির্দেশ অনুযায়ী প্রতিটি মুসলমানের উপর আবশ্যক হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। এই দুরূদ পাঠে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে কোনো মানুষ যদি নিজের জন্য দোয়া করে, আশা করা যায় আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করেন, কারণ যারা দুরূদ ব্যতীত আল্লাহ তাআলার নিকট দোয়া করে তাদের দোয়া লুকায়িত অবস্থায় থাকে, হাদিসে এসেছে। সুপ্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা পর্যন্ত প্রতিটি দোয়া লুকায়িত অবস্থায় থাকে। বাইহাকি জামিউস সগীর। অন্য হাদিসে এসেছে, হযরত ফাদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার নামাজের পর দোয়া করতে শুনলেন, কিন্তু সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ ব্যক্তি তাড়াহুড়া করেছে। তারপর তিনি ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে বললেন, তোমাদের কেউ নামাজ আদায় করলে সে যেন আল্লাহর প্রশংসা ও তার গুণগান করে, তারপর নবীর প্রতি দুরূদ পাঠ করে, তারপর তার মনের কামনা অনুযায়ী দোয়া করে। তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস। উল্লেখিত হাদিস থেকে বোঝা যায় যে দোয়া করার আদব হলো আল্লাহর প্রশংসা করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা, অতঃপর মনের সব চাওয়া পাওয়া মহান রব্বুল আলামিনের নিকট পেশ করা। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস থেকে বোঝা যায় যে দুরূদ পাঠ করা ব্যতীত দোয়া করলে তা আল্লাহর নিকট না পৌঁছে লুকায়িত অবস্থায় থাকে। সুপ্রিয় দর্শক, সুতরাং মানুষের একান্ত করণীয় হলো আল্লাহ তাআলার নিকট প্রার্থনা বা দোয়া করার আগে আল্লাহর গুণগান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে দোয়া করা। আশা করা যায় আল্লাহ তাআলা এই পদ্ধতিতে দোয়া করলে বান্দার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে বিশ্বনবীর শিখানো পদ্ধতিতে তার নিকট মনের সব একান্ত বিষয়গুলো চাওয়া বা আবেদন করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, এবার আমরা বলেছিলাম এমন একটি দুরূদ থাকবে যেই দুরূদ পড়লে আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন, আপনার হাজতগুলো পূরণ করে দিবেন। যেই উদ্দেশ্য নিয়ে আপনি এই দুরূদটি পড়বেন সেই উদ্দেশ্য মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন। দুরূদটি হলো দুরূদে নারিয়া। আমরা সকলে এটি মুখস্থ করে নেব। এটি হলো, আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তামান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী তানহাল্লু বিহিল উকদু ওয়া তানফারিজু বিহিল কুরবু ওয়া তুকদা বিহিল হাওয়াইজু ওয়া তুনালু বিহির রাগাইবু ওয়া হুসনুল খাওয়াতিম ওয়া ইউস্তাসকাল গামামু বিওয়াজহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন বিআদাদি কুল্লি মা'লুমিন লাকা ইয়া আল্লাহ। সুপ্রিয় দর্শক, দুরূদে নারিয়ার গুরুত্ব এবং ফজিলত এত বেশি যে আপনি কল্পনাও করতে পারবেন না। এটার এতটাই পাওয়ারফুল, এটা এতটাই কার্যকরী, এটা আগুনের মতো কাজ করে। আপনি যে উদ্দেশ্য নিয়ে দুরূদটি পড়বেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্য পূরণ করবে ইনশাআল্লাহ।